যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। চলমান যে রাজনৈতিক আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনকে আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা দীর্ঘ 15 বছর যখন একসাথে আন্দোলন করেছি এই সব দলগুলোকে নিয়ে, আমরা কেউ কারাগারে গেছি, কেউ আমরা মামলার মধ্যে পড়েছি, কেউ গুম হয়েছে, খুন হয়েছে, এরকম অনেকেই আছে। আজকে সেই জন্যই একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সকলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেখা করেছেন, প্রত্যেকের সঙ্গেই, এবং তিনি কথা বলেছেন। আমাদের অনেকগুলো রাজনৈতিক দল তারা কথা বলেছেন। তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর যে শুরু সরকার চালানো, সেই শুরুটাকে তারা অত্যন্ত প্রশংসা করেছেন। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পরে সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করে তিনি যে নির্বাচনের যে সংগ্রাম, নির্বাচন যে পরিচালনা, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা 2/3 মেজরিটি নিয়ে এসেছেন, সেই জন্য তিনি তাদেরকে, এই রাজনৈতিক দলগুলো তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, এবং তিনি তাদের যে অবদান সেটা দেশ চিরকাল মনে রাখবে সে কথাও তিনি বলেছেন।